এই যে তোমরা স্কাল্পচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7 হর্সেস একটা ওয়াল মিউরাল স্কাল্পচার, যেটা করেছিলাম কদিন আগে। তো সেইটার ভিডিও হয়তো আমাদের করা হয়নি। যাই হোক, আজকে তোমাদের কালার প্রসেসটা শেয়ার করব। সকালবেলা প্রতিদিনের মতোই আমি চলে গিয়েছিলাম বাইকে করে চুঁচুড়া স্টেশন। সেখান থেকে টিকিট কাটতেই দেখলাম ট্রেন এসে হাজির। উঠে সোজা চলে গেলাম আমি হাওড়া। যারা হাওড়া যাও তারা জানো সকালবেলার টাইমটা কেমন ভিড় হয়। সেই ভিড় ঠেলে সোজা চলে গেলাম হাওড়া বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে 37 নম্বর বাস ধরে আমি চলে গিয়েছিলাম মাঝেরহাট ব্রিজের কাছে বর্ধমান রোড। নেমেই সোজা চলে গেলাম হেঁটে হেঁটে সাইডে। তো সাইডে গিয়ে দেখি আমার ঘোড়াটা তৈরি ছিল, ঘষাটা বাকি ছিল। সেই কারণে আজকে প্রথমে 120 নম্বর সিরিজ প্রেসার নিয়ে প্রথমেই আমি ঘষে ফেললাম যেখানে যেখানে ঘষাটা বাকি ছিল, আরও স্মুথ করার জন্য যেহেতু ঘষতে হয়। তো সেই কারণে পুরো ঘষাটা করে নিলাম। এবার পরিষ্কার করে নিয়ে, যেহেতু আজকে কালার করব সেই কারণে ওয়াল পেপার দিয়ে মোটামুটি আমি প্যাকিং করে নিলাম। এবার ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো মেটালিক গোল্ড করব সেই কারণে বেস কালারটা আমি কালো করে নিয়েছি। যেহেতু কালো করলে যখন বেস কালারটা কালোর জন্য অ্যাপ্রোলাইটের আমি এশিয়ান পেন্টসের ব্ল্যাক কালারটা ইউজ করেছি। পুরোটা ব্ল্যাক করে দিয়ে, যেহেতু মেটালিক কালারই হবে সেই কারণে পুরোটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করার সময় যে ঘোড়াটা করেছিলাম ব্ল্যাকে মনে হচ্ছে পুরো আমার ঘোড়াগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। তো ঘোড়াগুলো কালার হয়ে যাওয়ার পর পুরোটা আমি তোমাদের দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। যাই হোক, পুরোটা প্রায় কালার আমার কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও বেস কালারটা আমার রেডি। পেনটা দিয়ে মেটালিকটা যখন আমি স্পঞ্জে করে ওপরটা দিতেই আবার 7টা ঘোড়া যেন জীবন্ত ফিরে এসলো, দেখে খুবই ভালো লাগছিলো। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে আমি ঘোড়াগুলোকে মেটালিক কালারে ফুটিয়ে তুললাম। দেখে নাও তোমরা প্রসেসটা। ওর ওপরে দিতেই যেহেতু আর্টের কাজটা স্কাল্পচারটা আমার রেডি করা ছিল, ওর ওপরে জাস্ট গোল্ডেনটা টাচ করতেই পুরোটা যেন ভেসে উঠলো। যেহেতু মেটালিক কালার হবে, আর মাল্টি কালার হলে না একটা কালারে আমি বোঝাতে পারতাম। যাই হোক, একটা কালারে আমি রোলারে করে ওপরে মেঘটা এবং নিচের যে জলের পোর্শনটা দেখো আমি বুঝিয়েছি, যাতে মনে হচ্ছে একদম সমুদ্র থেকে ঘোড়াগুলো 7টা ঘোড়া ছুটে এগিয়ে আসছে। যাই হোক, কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করো। আর তোমরা যদি আমার এই পেজে নতুন হও প্লিজ ফলো করে দিও।